যুদ্ধ করতে করতে তো মানে ইসলাম 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 জয়ী হয় বিধর্ম দেওয়া পারল না, ইসলাম জয়ী হল। অনেক কথা হলো এই যে লোকটা কথা বললাম যে উনি বিচার দিয়েছেন, আপনি মনে বলতে এই তোমার কারাগার কাক বলেছে মাথা পারল হ্যাঁ বাজে হচ্ছে তোমার কাছে বাচ্চা থেকে বাচ্চা দিয়ে বাচ্চা ওই বিচারে বলেছে এই কারাগার ফাঁস হবে, ফাঁস দিয়ে দিবে। আমাকে ফাঁস দিলেন, দেন মারা নাই, মারা গেছে যখন তখন আজকে করা যাবে না, ঠিক আছে ফাঁস দিলেন দেন, কিন্তু আমি আমার একটা শর্ত, আপনার কাছে আমার একটা শর্ত তোমরা করছে। কে বলেছে? ওই যে ঢাল মারা মারা গেল, হ্যাঁ ওই মানে বলেছে আমার একটা শর্ত নেই, আমার বাবা আমাকে একটা অধিকার করে গেছে, আমার দায়িত্ব থেকে আমার ছোটো ভাইয়ের যে এগুলো আছে আমরা জানা টাকা পয়সা আছে ওগুলো আমি বুঝিয়ে দেয়, আমি আসতেছি তোকে যাকে দিবে। আমি বলতেছি আবু জ্বর এখন বলতেছি যে মমিনুল আমাকে ছেড়া দেন। কাকে কাকে ওই লোককে ছেড়া দেন, যে ভাইয়ের টাকা বা আমি বুঝিয়ে দিয়ে গেছি, দেওয়ার জন্য টাকা পয়সা না জানা দেও বুঝিয়ে দিয়ে আসতে আসতে যদি না আসে তো আমি কাঠের আমি দেবো, আমাকে আসবো, যদি না আসে আমি আবু জ্বর বলতেছি, আবু জ্বর ঠিক আছে যাও। এই জাতি দেখে বলছেন আর এত বড় রিস্ক নিবে না, আসবে কি না আসবে, আসবে কি আসবে না, না দুনিয়ার মানুষ আছে বাবা, সব কিছু ছিল নিয়ে ছোটো ভাই মিলে পূজা দিতে যে ভাই বাবার অঙ্গীকার বাবার দায়িত্ব পালন করে জায়গায় মারা গেছে, মারছি মারা বলতে পারেনি, এমনিতে মারছি তাকে মরে গেছে, ওনারা আবার বিচার মানছে তোমার কাছে বিচার দিচ্ছে বাচ্চার কাছে, বাচ্চা আমার ফাঁসির অর্ডার দিচ্ছে, আমার ওখানে যাতে আমার ফাঁসির অর্ডার হয়েছে, আমি যাবো এই তখন চলে আসবে পূজাতে চলে আসবে, আসার পরে তখন আবু জ্বর আসছে চলে আসছে, চোদ্দের হাজার দোকান করে চলে আসছে, বাচ্চা 14,000 দোকান করে আসছে। কথা দুনিয়াতে এত ভালো লোক আছে যে লোক বাড়িতে কোথায় বাড়ি কোথায় কি তার ভাইয়ের অঙ্গীকার বাপের অঙ্গীকার তুলে ছোটো ভাই দিতে দেয়, আবার চলে আসছে আমার দরবারে তখন ওই যে যারা বাজি হয়েছিল এক ভাই মারা গেছে, তার যারা বাজি হয়েছিল তারা বলছে যে আমি মনে হন কারণ আমরা বাজি হয়েছিলাম, বাজার থাকলাম না, আমার ভাই মারা গেছে, যাক আমরা বাড়ি থাকলাম নাকি ছেড়ে দেন। বুঝতে পারছি যে এত ভালো লোক এত বুদ্ধিবাদী বাড়ির বাপের অঙ্গীকার বুঝিয়ে দিয়ে ছোটো ভাইকে আবার চলে মাটির অর্ডার আসে, মাটির আর্ট নেওয়ার জন্য আবার চলে আসছে, এটি কেমন লোক আল্লাহ তালা কীভাবে তৈরি করেছে। এই কারণে ওনারা আর বাজি হল না, ওরা ছেড়া ছিল, ওরা বাজি থাকবে না, ভাই মারা গেছে দেখ আমার বাজি নাই ছেড়ে দেন। ওদের ভেতরে তার কীরকম আসে গেছে চলছে ধর্মের দোকান করবে, পৃথিবীতে মানুষ এখনো কি এমন আছে? আল্লাহ তাআলার কাছ থেকে একটা রহমত হেদায়েত অন্তরে কি কলব
কোথায় বাড়ি সেখানে গেছে যে পাপের অঙ্গীকার বুঝিয়ে যে সে আমরা ফাঁসের অর্ডার ভয় করে নিয়ে আমার পা কেটে ফাঁস হবে। আমি মমির একটু ওই যে রেজিস্টার ফেরা দিল তখন আসতে তখন বুঝিয়ে দিল তখন বুঝতে পারি যে চোখতে পানি পড়ে গেছে ভালো তোমার চোখতে পানি পড়ে আর যারা বাজি হয়েছিল তারাও বুঝতে পারে যে পৃথিবীর কিলো বিজার কিলো বাস দেখেন সত্যবাদী তাকে তো মারা যাবে না। আমার ভাই মারা গেছে দেখ আর বাড়ি নাই যাই হোক, অনেক সুন্দর আলোচনা করেছেন মুরব্বী। আপনার আলোচনা শুনে আমি মুগ্ধ। কোরআন হাদিসের মনিকরণ হচ্ছে কোরআন হাদিস যার ভিতর হচ্ছে অনুযায়ী, মানে কোরআন হাদিস অনুযায়ী যে আমল করবে তাই লাভবান। এরপর সে জানলো মানল না, সে বিপদে পড়ে গেল। আর যে সে জানলো এরপর প্রচার করলো না, অন্যকে জানালো না, সে ধরা পড়ে গেল। জানলি তারপরে বললি না, সে মানতো, তোর কথা অনুযায়ী সে মানতো। আজ একটা জানো তা ওটা খবরকে জানা যেতে হবে। হ্যাঁ, খবরকে জানাতে হবে। আমরা আল্লাহর কাছে আমাদের না জানালে পাঠিয়ে দেবো। হ্যাঁ, নিজে বড়